গাজীপুরের রাজবাড়ী মাঠে জামায়াত ইসলামীর এই নির্বাচনী জনসভা যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, পরিবার কেন্দ্রিক রাজনীতির ধারা পাল্টে দেয়া হবে। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয় তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। ঋণ খেলাপিদের নির্বাচনে রেখে যারা দুর্নীতি বন্ধ করার কথা বলে তাদের হাতে সাধারণ মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইখা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। পরে গাজীপুরের 5টি আসনের 11 দলীয় জোট প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন আমিরে জামায়াত। দায়িত্ব নিতে হবে তো। জনগণের রায়ে এবার রাষ্ট্র ক্ষমতায় বসতে চায় জামায়াত ইসলামী। লক্ষ্য পূরণে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন দলটির আমির। বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গড়ে তুলবে জামায়াত। এর আগে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে একটি গ্রুপ জামায়াতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর ময়মনসিংহে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির জানান, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি। কোন সে প্রতীক?